আমি এই দেশেই থাকবো এবং এই দেশটা আমার। ওই শিশুগুলোর মধ্যে আমার সন্তান থাকতে পারতো, ওই মানুষগুলোর মধ্যে আমি আপনি থাকতে পারতাম। যেই দিন প্রথম গুলি চলেছে সেই দিন থেকে আজকে পর্যন্ত শান্তিতে আমি দু চোখের পাতা এক করতে পারি নাই। সেটা কোনোভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রতিচ্ছবি হতে পারে না। আমি এই সব অন্যায়ের সুষ্ঠু তদন্ত চাই এবং সংশ্লিষ্ট সকলকে বিচারের আওতায় আনবো এবং সেই বিচারের প্রকাশ্য প্রয়োগ আমরা দেখতে চাই। আসলে এই অবস্থায় অবশ্যই মানসিকভাবে যদি আমার একটু বিবেক থেকে থাকে, মানসিকভাবে সুস্থতার কোনো অবকাশ আমি দেখছি না। কারণ যেই দিন থেকে এই ঘটনাগুলো শুরু হয়েছে, যেই দিন প্রথম গুলি চলেছে সেই দিন থেকে আজকে পর্যন্ত শান্তিতে আমি দু চোখের পাতা এক করতে পারি নাই। কারণ ওই শিশুগুলোর মধ্যে আমার সন্তান থাকতে পারতো, ওই মানুষগুলোর মধ্যে আমি আপনি থাকতে পারতাম। সেই দৃশ্য দেখার পর আসলে সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ যদি বাড়িতে বসে থাকতে পারে, সেখানে আমার বলার কিছু নাই। কারণ আমার একটা 12 বছরের সন্তান আছে, আমি নিজে এদেশের বাসী, আমার বিদেশি কোনো পাসপোর্ট নাই, আমি এই দেশেই থাকবো এবং এই দেশটা আমার। এই দেশটা আমরাই সংস্কার করবো। শিল্পী সমাজ ব্যানার হতে দেশের এইরকম একটি জটিল পরিস্থিতিতে আবাহনী মাঠের ওখানে আরেকটা জনসমাবেশ, তারা সবাই আসবেন সকাল 11টায় গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজের পক্ষে। আর আজকে আমাদের গণমাধ্যমের শিল্পী সমাজের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।